আসসালামু আলাইকুম। আরিশাদ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে চলে এসেছি যে আপনারা প্রথম দেখেই ভাববেন এটা কি মজা নিচ্ছে। আসলে না, মজার কোনো ব্যাপার না। ভালোবাসা কতটুকু সুন্দর তা আজ এইখানেই প্রমাণিত। আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না। ধৈর্য সহকারে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভালোবাসা সত্যিই কতটুকু সুন্দর। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে আপনার সামনে পৌঁছে যেতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধৈর্য সহকারে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন, তা না হলে বুঝতে পারবেন না। চলুন দেখে নিই এই ভিডিওটা। কিসে দাঁড়া কিসে আপনি ভালোবাসে আপনার গলায় চাপ দেন কেমনে? মানুষ কি বাইন্দা রাখা জিনিস? এই ধরেন কথা শুনেন, ছাড়েন পা ছাড়েন, আমি বুঝা বলতেছি। আপনি কি হয়েছে একটু বলেন তো আমাদের। ভাই কিছু হয়েছে ভাই? তো বুঝিয়ে নেন, ভালোভাবে নেন না। আচ্ছা এক জায়গায় দাঁড়িয়ে কথা বলেন। ভাই আপা একটু মাথা ঠান্ডা করেন, আস্তে আস্তে। আস্তে আস্তে ব্যথা ভাই, ভাই দাঁড়াইতে দেন না, আস্তে 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 আপা আস্তে আস্তে আস্তে। আপনি কি মাইরা নিবেন নাকি বাসায়? উনি কোথায় যাইতে চাইতেছে? কোথায় যাবে? বাড়ি আপনার বাপের বাড়ি? তো গেলে আপনি পরে আনতে পারবেন না? আমার দরকার আছে। তো বোনের সাথে আসছে, তো আপনি মানুষ না থাকলেও তো আপনি জোর করে রাখতে পারবেন না, পিঠে রাখবেন আপনি? হ্যাঁ আচ্ছা যাইবা তো, আমি কইছি যাও, সমস্যা কি? কইছি তো মারুবা, কইছি তো যাবি, কইছি তো ভাই যাবি না, কইছি আমি। এই আপনি কি হন? আর বোন, ছোট বোন। আপনার বোন? কি সমস্যা? কি হয়েছে ওনাদের মধ্যে? ঝগড়া হয়েছে বাসায়। আপনি কথা শুনেন, ওনাকে যাইতে দেন, উনি আবার আসবে। আপা একটু মাথা ঠান্ডা করেন। আপনাদের ছেলে মেয়ে আছে ভাই? ছেলে মেয়ে নাই? যাও করে দাও। এই রাখ রাখ এখন। এই দেখ ইয়া টানা হেসা করেন না। ভাই এমনি ভাই। হ্যাঁ এমনি সরাইতে হয়, গলা টিপ দিছো আর ইয়া ভালো না। আপনি এই দাঁড়ান, সরেন। কিসে দাঁড়াও, আমি দাঁড়াও। কিসে গায়ে হাত দিতেছো কেন? গায়ে হাত দিতেছো কেন? আপনি যান, দাঁড়ান আসতে। আপনার ওয়াইফ আপনি আটকাবেন, শ্বশুর বাড়ি থেকে যা নিয়ে আসবেন। আপনি শ্বশুর বাড়ি, আপনি ভালোবাসে আপনার গলায় চাপ দেন কেমনে? আমার কথা শুনেন। অনেক কইছি তোমার বোনের গাড়ি তো না হেউ যাইতাছে ভাই। শ্বশুর বাড়ি কোথায়? কোথায়? খুলনায়। তো উনি না থাকতে চাইলে আপনি তো মাইরা রাখতে পারবেন না? পারবেন? ফোর্স করে রাখতে পারবেন? মানুষ কি বাইন্দা রাখা জিনিস? এই ধরেন কথা শুনেন। গলা টিপ দাও আরে এত আরো মনে এই বাসায় খালি। ভাই ধরো, ভাই ধরো। আচ্ছা আমার কথা শুনেন, আমার কথা শুনেন। আচ্ছা আমি কথা বলতেছি, আমার কথা শুনেন। বুঝতে পারতেন ভাই, প্লিজ ভাই। কোন অটোতে গেছে? আচ্ছা আপনি থাকেন, ছাড়েন পা ছাড়েন, আমি বুঝা বলতেছি। উঠেন। আচ্ছা আমি যাইতেছি, আমি থামাই, দাঁড়ান। আরে কি আজব, ওনাকে দেখা মনে হইতেছে যে খুবই অ্যাগ্রেসিভ টাইপের লোক। তো দেখে ওনাকে খুঁজে পাওয়া যায় কিনা, ওনাদের সাথে একটু কথা বলি আগে। আপা আমি একটু কথা বলতে চাইছি আপনাদের সাথে, অন্য কিছু না। আপনারা একটা সাইডে দাঁড়ান, একটু 2টা মিনিট কথা শুনি, তারপর আপনারা চলে যান। আসেন, আপনার রিক্সা বসেন। আপনি কি হয়েছে একটু বলেন তো আমারে। আমার বোনের লাগা আমি দেশে যাবো, আমার আম্মু অনেক অসুস্থ, আমার যাইতে দেয় না। আচ্ছা আপনি হাত দিবেন না, আমি কথা বলতেছি। আম্মা অসুস্থ? আমার আম্মারে দেখতে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনি আয়সা পড়েন। শুনেন, আপনি লাস্ট কবে গেছেন বাপের বাড়িতে? কতদিন আগে? 3 মাস আগে গেছি। এই ভাইয়ের সাথে কি হয়েছে আপনার একটু বলবেন? আমি কিছু হয়নি, আমি তো বাড়ি যাবো। একটু বাড়ি যেতে চাইছেন? আচ্ছা ভাই আপা শুনেন, আস্তে আস্তে দাঁড়ান। আপনি গেলে কি আবার আসবেন? সত্যি আসবেন? আচ্ছা এখন ওনার সাথে কি আপনার কোনো ঝগড়া হয়েছে? কোনো ঝগড়া হয় নাই? আচ্ছা আপা শুনেন, আপা সংসারে যদি কোনো ঝগড়া হয়, ঝগড়া সবসময় থাকে,
টুকটাক কথা কাটাকাটি হয়। আমি তোমার কাছে হাত মানছি, আমি অন্যায়, আচ্ছা ভুল, আচ্ছা ভাই শুনেন, ভাইজান আমার ভুল হয়েছে। ভাই ওনার মা অসুস্থ তো, ওনাকে একটু যাওয়ার সুযোগ দেন। তুমি এক সপ্তাহ পরে যাও। না না ভাই, মন ছুটে গেছে ভাইয়া। আচ্ছা একটু পিছনে নামে রাখেন তো ভাই গাড়িটা। আপা আচ্ছা আমার কথা শুনেন, আমি একটু বলি আপনারে। সংসার মানে কি জানেন? সংসার মানে ঝগড়াঝাটি, মারামারি হয়, কাটাকাটি হয়। তো আমি যাবো আপনি গেলে তো এই মানুষটা নিঃস্ব হয়ে যাবে। পরে আইসা বলবো যদি আমি না আসি তাহলে আমি কি বললাম তাই আপনি আসবেন? আমি আসবো বিয়ে হয়েছে কতদিন আপনাদের ভাই? বছর গাড়ি হয়ে যায়। 1 বছর হবে না? একটা বাচ্চা এবং পোলা ভাই, পেটে পোলা ভাই নেই। মানে আপনার ওয়াইফ প্রেগনেন্ট? ওনারে নিয়ে যেতে পারবেন? চাইবে না আয়ো তুই, আপনি যাবেন? আপনি যাবেন আমি হেরে গাড়ি ফিরাই দেই। না? গাড়ি না, আপনি একটা কাজ করেন, আপনিও চলেন সাথে, আপনিও যান, ওনারে নিয়ে যান, 2 দিন থাইকে আপনি আইসা পড়েন, এটা তো ভালো হয়। এটা আমি গাড়ি ফিরাই দেই দেয়া। না এটা করেন না, আমার কথা একটু বুঝেন। আপনার ওয়াইফ আপনারে কোনো অভিযোগ দিতেছে না, ওনার মায়ের জন্য মন ছুটে গেছে। আমি আপনাদের যাতায়াত ভাড়া দিয়ে দিতেছি, আপনিও যান। লক্ষ্মী ভাইয়া থাক, কান্না করেন, এদিকে আসেন, এসে দেখে আমার বাপ্পা যাচ্ছি আমি। উঠেন 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 শুনেন, আপনারও শাশুড়ি, আপনার সব কিছু আপনি যা দেখবেন না আপনার। উঠেন, আগে উঠেন, আপনি দাঁড়ান। আবার রাস্তাঘাটে গিয়ে কোনো ক্যান্সেল করবেন না। আপনি এক কাজ করেন, ধরেন এটা রাখেন, বাস ভাড়া দিয়ে আপনারা ঝগড়াঝাটি করেন না। ভালো খারাপ মানুষের মধ্যে দুইটাই আছে, আপনি ওনার সাথে যান, ওনারা আর আটকেন না। চলে আইসেন, সমস্যা নেই। আপনার শাশুড়ির জন্য আপনি কিছু ফলটল কিনে নিয়ে যান, আপনি যান, আবার আইসা পড়েন। রাস্তায় মারামারি করেন না ভাই, উনি মহিলা মানুষ, আপনার সাথে শক্তিতে পারবে না, ওনাকে যাওয়ার সুযোগ দেন। মা না থাকলে আর মা ডাকবে কারে বলেন? ওনার মা তো আপনারও মা, কান্না করেন আপা, যান বাসে উঠে দেন।